রমজান মাসে 8 রাকাত তারাবি পড়ার পর পোলাপানি নাকি মসজিদ থেকে কাইট দেয়। কাইট দিয়েই ওরা মানুষের ডাব গাছে মিশন চালায়। ওদের মিশন থেকে ডাবকে রক্ষা করতে আর ডাব গাছের গ্রোথ বৃদ্ধি করতে আমাদের ডাব গাছ আজকে ছাঁটাই করা হয়েছে। আমাদের ডাব গাছটা দিন দিন শুধু লম্বা হইতেছিল আর পাতাগুলো ঝুলা পড়তেছিল। আম্মুরও প্ল্যানিং আছিল এই ডাব গাছের ঝুলা পড়া পাতা দিয়ে ঝাড়ু বানানোর। বাড়ির কেউ ডাব গাছে না উঠতে পারার কারণে আর ডাব গাছ বেশি লম্বা হওয়ায় বাঁশ দিয়াও ডাবের নাগাল পাওয়া যাইতো না। তাই ডাব খাওয়ার স্বপ্নই থেকে যেত। তখন শুধু ডাব নারিকেলে পরিণত হওয়ার পর গাছ থেকে পড়লে নারিকেল হিসেবে খাওয়া যাইত। তাই ডাব খাওয়ার স্বপ্নকে বাস্তবায়ন করতে, আম্মুর ঝাড়ু বানানোর কাঠির যোগান দিতে আর গাছের হেলদি গ্রোথ নিশ্চিত করতে নারিকেল গাছ ছাঁটাই করে এমন এক বাইকে গাছে উঠাই দেওয়া হয়েছিল। উনি আমাদের গাছে উঠে ঝুলা পড়া পাতা কাইটা দিছিল, গাছের আগাছা পরিষ্কার করে দিছিল, ডাবগুলা পাইরা দিছিল আর আম্মুর ঝাড়ু বানানোর কাঠি কাইটা দিছিল। বাড়ির বেরোজাদার লোকজন ডাব খাওয়ার স্বপ্ন বাস্তবায়ন করতে দিনের বেলায় ডাব খাওয়া শুরু করে দিছিল। আর কয়েকটা ডাব আমরা রোজাদাররা ইফতারের পর সাঁটানোর জন্য রাইখা দিছিলাম। এভাবেই পোলাপানের মিশনের হাত থেকে বাঁচলো আমাদের গাছের ডাব।